জল যন্ত্রণা এবং সেই কারণে প্রতিবাদ বিক্ষোভ নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা ছিল এবং প্রশ্ন ছিল অনেকটাই। এবং এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো, আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস রয়েছে। শ্যাম, এই যে ঘটনা অর্থাৎ জলের যে যন্ত্রণা এবং সে কারণে বিক্ষোভ এবং এখানে নিকাশি ব্যবস্থা নিয়ে একটা সমস্যা দীর্ঘদিনের ছিল এবং সে নিয়ে একটা বিক্ষোভ অবস্থান চলছে, বিস্তারিতভাবে আমাদেরকে জানাও। দেখো, বসিরহাট পৌরসভার 20 নম্বর 19 নম্বর এই দুটি ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে বেশ 10 থেকে 15 দিন ধরে। যে বর্ষা শুরু হতেই কিন্তু জল যন্ত্রণায় ভুগছে এই ওয়ার্ডবাসীগুলো, এবং ওয়ার্ডবাসীরা তাদের দাবি বারবার জানাচ্ছে। পৌর প্রতিনিধিদেরকে জানানো হয়েছে, লোকাল যে কাউন্সিলর রয়েছে তাকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, কোনো রকম ভাবে কোনো তাদের হেলদোল নেই। অর্থাৎ কোনো রকম ভাবে সেই জল নিকাশির ব্যবস্থা কোনো রকম ভাবে কিছু করেনি। যেটা জানাচ্ছে এলাকার বাসিন্দারা জানাচ্ছে যে বাড়ির মধ্যে অর্থাৎ ঘরের মধ্যে যে শোয়ার ঘর, সেখানে সাপের বাসা বাঁধছে, বিষাক্ত পোকামাকড় সেখানে আশ্রয় নিচ্ছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং জানা যাচ্ছে যে বেশ কয়েকদিন ধরে কয়েকজন মানুষকে সাপে কামড়িয়েছে, বেজিতে কামড়িয়েছে। এই ধরনের অত্যাচার থেকে তারা সহ্য করছে, রাস্তায় নেমে পড়েছে। যারা সহ্য করতে না পেরে আজকে কিন্তু 2 দিন ধরে রাস্তা অবরোধ করে গেছে। বসিরহাট মালঞ্চ রোড একবারে অবরুদ্ধ করে ফেলেছে। আমি তোমায় দেখাবো, দেখো এইদিকে ব্যারিকেড করে দিয়েছে, একদম পুরো লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে একদিকে, অন্যদিকে সমস্ত গাড়ি যানবাহন ছোট বড় সমস্ত যানবাহন কিন্তু সেখানে স্তব্ধ হয়ে গেছে। এবং যেটা বসিরহাটের মানুষ বাসিন্দারা যে ওয়ার্ডবাসী যারা জানছে যে পৌরসভায় বসবাস করার পরেও এরকম কেন জল যন্ত্রণা হবে। তোমায় দেখাবো, দেখো বাড়ির মধ্যে সমস্ত পাশের যেসব বাড়িঘর রয়েছে, ক্লাব রয়েছে, স্কুল ঘর রয়েছে, সব জলমগ্ন হয়ে রয়েছে। প্রতিটা মানুষ কিন্তু জল পেরিয়ে আসতে হচ্ছে। এই দুর্ভোগ কিন্তু আজকের নয়, দীর্ঘদিনের দুর্ভোগ। কিন্তু পৌরসভার যে কাউন্সিলর রয়েছে সে কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে আসেনি, কোন রকম ভাবে কোনো আপোষে আসছে না। তিনি কিন্তু বাড়িতে রয়েছেন। অর্থাৎ কাউন্সিলরের যে কাজ, প্রতিনিধি জনপ্রতিনিধি যারা আছেন তাদের যে কাজ, সেই ভূমিকা তিনি তারা পালন করতে পারছে না। আমি এলাকাবাসীদের সঙ্গে কথা বলবো যে আপনাদের কি সমস্যা হচ্ছে বলুন। আমাদের সমস্যা বলতে দীর্ঘ 15 বছর ধরে আমাদের এখানে জল জমছে। এই জল জমার জন্য আমাদের যে কাউন্সিলর আছে পরিমল মজুমদার, তারপরে প্রাক্তন কাউন্সিলর ওসা মজুমদার আমাদের 15 বছর ধরে আশ্বাস দিয়ে গিয়েছে যে এখানটা ড্রেন হয়ে যাবে। তো ড্রেন তো 15 বছর ধরে কোনো ড্রেনের কোনো সমস্যা হয়নি। তো এবার আমাদের ঘরে জলে জমছে, জলে ধোঁয়া সাপ, জল ধোঁয়া সাপ, একেবারেই শ্যাম বিশ্বাস, স্থানীয় বাসিন্দাদের কিন্তু যে অভিযোগ রয়েছে যে দীর্ঘদিন ধরে তারা এ বিষয় নিয়ে জানাচ্ছেন, অথচ তার প্রতিকারে কিন্তু কোনো ব্যবস্থা পুরসভার পক্ষ থেকে করেনি। শ্যাম, ধন্যবাদ তোমাকে।